না স্যার, সেটা বলছি না। আমার বাসায় আপনারা আসবেন আমি ভাবতেই পারিনি। হুম, এইদিকে প্রীতির জন্য ছেলে দেখতে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করেছি। ও আচ্ছা, পছন্দ হয়েছে? কি করে হবে, এখনও তো তারা আমাদের ভালো করে আপ্যায়নই করলো না। তোমার বাসায় কে কে আছে ডাকো তো। জি স্যার, ডাকছি। অজিত তার মা ও বোন মিথিলাকে ডাকতে চলে যায়। রেহানের কথা শুনে সবাই অবাক। মাহিন আস্তে আস্তে বলে, কিরে তুই এখানে? বলছি, তার আগে অজিতকে আসতে দাও। এবার আমাদের একটু খুলে বলবে? বলছি। প্রীতি, এবার তুই বলতো, আমি কি কোনো ভুল করছি? ভাইয়া তুমি? পাগলি বোন, আমি তোর ভাইয়া, আমি তোর খেয়াল রাখবো না? এর মানে তুমি আমার আর অজিতের কথা জানতে, তবে বাসায় বলনি কেন? তুই যখন নিজের থেকে কিছু বলিসনি, তাই আমি তোর সঙ্গে একটু মজা করলাম। ভাইয়া, তুমি তো আমাদের সবাইকে বোকা বানিয়ে দিলে। তোমরা সবাই জানতে, তাই তোমাদের কিছু বলিনি। আমাকেও তো বলিসনি। তোকে সারপ্রাইজ করলাম। এমন সময় অজিত তার মা ও বোনকে নিয়ে এসে বলে, স্যার, এ আমার মা আর আমার ছোট বোন মিথিলা। আর মা, ইনি আমার থানার ইন্সপেক্টর রেহান স্যার। আর উনি এসিপি মাহিন স্যার। আর উনি রেহান স্যারের বোন। উনি ভাবি, উনি মাহিন স্যারের বোন। আর ওনারা স্যারের বান্ধবী। তা তোমরা এই গরিবের ঘরে কেন বাবা? আন্টি, আমি এসেছি আপনাকে কিছু কথা বলতে। আপনি নির্ভয় দিলে কথাটা বলতাম। হ্যাঁ নিশ্চয়ই, বলো কি বলতে চাও। আপনি যদি আপত্তি না করেন তবে আমি আমার বোন প্রীতির জন্য আপনার ছেলেকে চাই। কথাটা শুনে অজিত অবাক। মিথিলা সেখানে দাঁড়িয়ে সব শুনছিল। তার মা বলে, এই তুমি কি বলছো? তোমরা কোথায় আর আমরা কোথায়? তোমাদের সঙ্গে কি আমাদের চাই? আন্টি, অজিত আর আমার বোন একে অপরকে ভালোবাসে, আর আমি ভাইও এটুকু মেনে নেব না। এখন আপনিই বলুন, আপনি কি আমার বোনকে আপনার বাসার বউ করে আনবেন? এত আমার ছেলের সৌভাগ্য যে তুমি সব জেনে আমার ছেলেকে মেনে নিয়েছো। এমন একটা হীরের টুকরো ছেলেকে কি না বলা যায়? এখন আপনি বলুন তো, আমার বোনকে কি আপনার মেনে নেবেন? তখন অজিতের মা প্রীতিকে বলে, মা আমার কাছে এসো। প্রীতি অজিতের মার পাশে গিয়ে বসে। অজিতের মা তাকে আদর করতে করতে বলে, খুব মিষ্টি মেয়ে, তুমি আমার ছেলেকে বিয়ে করবে? প্রীতি লজ্জায় মাথা নিচের দিকে করে রাখে। অজিতের মা বলে, সব তো বুঝলাম বাবা, তোমরা ছোটরা কথা বলতে এলে তোমার আব্বু মসবে না? আসলে আব্বু শরীর ভালো থাকে না, তাই ওনারা আসতে পারেনি, আমাদের পাঠিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। অজিতের মা চলে যায়। মিথিলা এসে প্রীতিকে বলে, তোমাকে দেখতে খুব সুন্দর, তুমি আমার ভাইয়াকে পছন্দ করলে কেন? বোন, তুই আবার? বলবো না তো কি করব? তুমি ডুবে ডুবে জল খাচ্ছ, অথচ আমাকে বললে না। ভাবি, তুমি বিয়ে করে আসার পর আমার সঙ্গে থাকবে, ভাইয়াকে পাত্তা দিবে না। ওকে, আমরা দুজনে তোমার ভাইয়াকে জ্বালাবো, ঠিক আছে? ঠিক বলেছ, দেখলি তো ভাইয়া, ভাবিও আমার দলে। বাহ, বিয়ে হতে না হতে ওকে হাত করে নিচ্ছিস? আমরা দুজনে বন্ধুর মতো থাকবো। ওদের এই খুনসুটি দেখে রেশমি সানায়া অনুকে বলে, ভাবি, ওদের এভাবে দেখে খুব খুশি লাগছে। প্রীতি খুব ভালো পরিবারে আসবে। ঠিক বলেছো রেশমি। আমার বন্ধু ওটা, কিন্তু খুব ভালো। রেহান ভালো, সেটা ওই যে মেয়েকে বলার কি দরকার? তুই যেটা জানিস না সেটা নিয়ে মাথা ঘামাস না। আমাকে সবসময় ছোট করে রাখিস। তুই ছোট ছোট থাকবি তো কি করবি? এখন চুপ। তোমাদের আবার কি হলো? কিছু না, ওর কথা ছাড়ো তো। সবাই মিলে অজিত ও প্রীতির বিয়ে ঠিক করে। মিথিলা অজিত ও প্রীতিকে আলাদা কথা বলার সুযোগ করে দেয়। এসব কি হয়ে গেল জান? ঠিক বলছো, ভাইয়া এভাবে সারপ্রাইজ দেবে বুঝতে পারিনি। ভাইয়া আমাদের কথা জানলো কি করে? ঠিক বলেছ, আমার মনে হয় তুমি যে ঘন ঘন থানায় আসতে, সেখান থেকে কিছু সন্দেহ করেছে। হতে পারে। সব ঠিক করে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠবে, তখন রেহান মাহিনকে বলে, দোস্ত, একটা কথা বলছি, রাখিস কিন্তু। কি হয়েছে? আমি রেশমিকে নিয়ে যেতে চাই, তুই বাকিদেরকে নিয়ে বাসে ফিরে যা। আমি সবাইকে নিয়ে ফিরে যাব, আর তুই আমার বোনের সাথে রোম্যান্স করবি? প্লিজ দোস্ত, প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে, আর নাটক করতে হবে না, আমি দেখছি। মাহিন গিয়ে রেশমিকে বলে, তুই নাটক করবি? তোর গাড়ি খারাপ হয়েছে। কেন ভাইয়া? সময় হলে জানতে পারবি। তারপর বাকিদের বলে, তোমরা সবাই আমার গাড়িতে বসো। কেন? বোনের গাড়ি প্রবলেম করেছে, রেহান গাড়ি সারিয়ে নিয়ে আসবে। তাহলে সবাই একসঙ্গে যাব কি করে?
কেন? যার গাড়ি খারাপ হয়েছে সে তার গাড়ি নিয়ে আসবে, বাকিরা আমার সঙ্গে চলো। সবাই চলে আসে। রেশমি বলে, এটা কি করলে? সবাই সন্দেহ করবে না? সবাই নাকি তোমার নিতু কিনে সমস্যা? ছাড়ো, বলো একা যেতে চাইলে কেন? তোমার সঙ্গে সময় কাটাবো তাই। আচ্ছা, সেই বাকি গল্পটা বলবে আজ? কোন গল্প? ভাইয়া তোমার ও সানায়া আপুর। ও আচ্ছা, ঠিক আছে, যেতে যেতে বলবো। গাড়িতে বসে রেশমি বলে, এবার বলো, ভাইয়ার সাথে বন্ধুত্ব হওয়ার পর কলেজ গেলে, তারপর কি হলো? শোনো তবে। অতীত। চল ক্লাসে যাই। চল। দুজনে ক্লাস সেরে ক্যান্টিনে এসে বসে গল্প করছে, তখন সেখানে মিরাজ আসে। কিরে মাহিন, কি করছিস? এই রেহানের সঙ্গে কথা বলছি, তুইও বস, সবাই মিলে আড্ডা করি। ওকে, হাই রেহান, কালকের জন্য সরি। তুমি আমাদের শহরে এসছো আর আমরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, এখন থেকে আমরা বন্ধু। ওকে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। সেখানে সানায়া আসে, তাকে দেখে রেহান বলে, সানায়া এসো, সবাই কথা বলছি, ওরা খুব ভালো। ওরা তোমার বিশ্বাসের সুযোগ নিচ্ছে। আরে না, তুমি এসো তো, ওদের সঙ্গে কথা বলো, বুঝতে পারবে। ওকে, তুমি যখন এত করে বলছো। হাই, আমি সানায়া। আমি মাহিন, নাইস টু মিট ইউ। সেম হেয়ার। আচ্ছা, তোমার কথা বলো, আমি এখনই আসছি। কোথায় যাবে? আমার ছোট বোন আসবে কলেজে, ওকে নিয়ে আসিস। ওকে, জলদি আসবে। আসিস। প্রায় ঘন্টাখানেক পর সানায়া একটা মেয়েকে নিয়ে এসে বলে, রেহানে আমার বোন নিতু, আর নিতু ও রেহান আমার বন্ধু। হাই, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। সানায়া, তোমার বোন এই কলেজে কেন? ও এখানে থেকেই স্টাডি কমপ্লিট করবে। ও আচ্ছা, ভালো তো, মন দিয়ে স্টাডি করবে। নিতু প্রথম দেখায় রেহানকে পছন্দ করে, সে রেহানকে পটানোর চেষ্টা করে। এদিকে মাহিন সানায়া ক্লোজ হয়, সানায়া মাহিনকে ভালোবাসতে শুরু করে। এদিকে মাহিন সানায়াকে প্রপোজ করতে চায়। রেহান, তোকে একটা কথা বলতে চাই। বল। দেখ, আমি শায়নাকে পছন্দ করি, আমি ওকে প্রপোজ করতে চাই, তুই আমাকে সাহায্য করবি? কি বলছিস, সত্যি? হ্যাঁ দোস্ত, আমি ওকে প্রথম দেখাই ভালোবেসেছি। ওকে, তুই বল কি করতে হবে, আমি করে দেবো। মাহিনের কথা মতো রেহান সানায়াকে রাখে। সানায়া আসতে মাহিন গোলাপ নিয়ে বসে প্রপোজ করে। শায়না, যেদিন প্রথম তোমাকে রেহানের সঙ্গে কথা বলতে দেখি, সেই দিনে আমি তোমাকে পছন্দ করে ফেলি। কখনো ভাবিনি প্রথম ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। আমি তোমাকে খুব ভালোবাসি শায়না, আই লাভ ইউ। আমিও জানি না মনের অজান্তে কখন তোমাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু ও একটু একটু করে তোমার মধ্যে ডুবে গেছি মাহিন। নিজের অজান্তে যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, জানি না মাহিন। সত্যি বলছো? তুমিও আমাকে ভালোবাসো? খুব ভালোবাসি। রেহান, থ্যাংক ইউ দোস্ত। আজ শুধু তোর জন্য আমি শায়নাকে পেলাম। তোর এই বন্ধুত্ব আমি কখনো ভুলবো না। এটা কি বলছিস? বন্ধু বন্ধুর জন্য করবে না তো কার জন্য করবে? আমি কিচ্ছু চাই না, শুধু একটাই অনুরোধ, তুই কখনো সানায়াকে কষ্ট দিবি না। কথা দিলাম, আমি কখনো শায়নাকে কষ্ট দিব না। এদিকে নিতু রেহানকে বলতে চেয়েও বলতে পারছে না, তারা খুব ভালো বন্ধু হয়। দেখতে দেখতে একটা মাস কাটে। এখন মাহিন, রেহান ও সানায়া আরো ক্লোজ হয়, যেটা মিরাজ সহ্য করতে পারছে না। তাই একদিন সে রেহানকে বলে দেয়, তোমাকে কিছু বলার আছে। বল না, কি বলবি? তুই জানিস মাহিন তোদের সঙ্গে নাটক করছে? এসব কি বলছিস তুই? ঠিক বলছি, মাহিন তোর সঙ্গে বন্ধুত্বের নাটক করেছে। সানায়াকে পাবার জন্য সেটাও বেট লাগিয়েছিল, 1 সপ্তাহ সানায়াকে গার্লফ্রেন্ড করবে, সেটা করেও নিল। তোরা কিছুই জানতে পারলি না? তুই মিথ্যে বলছিস, তুই মাহিনকে হিংসে করিস, তাই আমাকে ওর নামে ভুল বোঝাতে চাইছিস। ঠিক আছে, তুই বিশ্বাস করছিস না তো, তবে এই দেখ। বলে মিরাজ রেহানকে একটা ভিডিও দেখায়। ভিডিও দেখে রেহান অবাক, সে বলে, মাহিন আমাদের ইমোশন নিয়ে খেলা করছে, ওকে আমরা বিশ্বাস করে বন্ধু বানালাম, সানায়াকে পাবার ব্যবস্থা করে দিলাম, আর ও আমাদের সঙ্গে অভিনয় করে গেল। না, আমি সানায়ার জীবনে ওকে খেলতে দেবো না। রেহান রেখে মাহিনের কাছে সে মাহিনকে মারতে শুরু করে। তখন সানায়া বলে, রেহান, কি করছো তুমি? মাহিনকে মারছো কেন? হ্যাঁ, তোর কি হলো? তুই আমাকে মারছিস কেন? তোর মতো বিশ্বাসঘাতককে মারবো না তো কি করবো? হ্যাঁ, এসব তুই কি বলছিস? হ্যাঁ রেহান, তুমি কি বলছো?
সানায়া মাহিন আমাদেরকে ঠকিয়েছে। বলে ভিডিওটা দেখায়। ভিডিও দেখে সানায়া অবাক। সানায়া রেগে বলে, ছি মাহিন, আমি বিশ্বাসই করতে পারছি না তোমার মতো জঘন্য মানুষকে ভালোবাসছি। রেহান, শাইনা, তোমরা আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। এত কিছুর পর আর কি করে কথা বলছিস তুই? তোরা আমাকে ভুল বুঝছিস। আমি তোকে সত্যি মন থেকে বন্ধু মেনেছি, আর শাইনা তোকে মন থেকে ভালোবেসেছি। এটা কোনো অভিনয় নয়। রেহান সেখান থেকে চলে যায়। সানায়াও কথা বলছে না। মাহিন কি করবে বুঝতে পারছে না। মিরাজ সবার সামনে নাটক করে মাহিনকে সিম্প্যাথি দেখায় আর মনে মনে বলে, এবার সানায়া শুধু আমার, শুধু রেহানকে সরাতে পারলে হয়। মিরাজ রেহানকে মারতে লোক পাঠায়। তখন মাহিন আসে রেহানকে মানানোর জন্য। দোস্ত, একবার ক্ষমা করে দে। আমি সত্যি বলছি, প্রথম প্রথম নাটক ছিল, পরে কখন যে তুই সব থেকে কাছে হয়ে গেলি বুঝতেই পারলাম না। এমন সময় মাহিন সাত শুটারকে দেখতে পায়, তাই সে রেহানকে সরিয়ে দিয়ে নিজের সামনে গিয়ে দাঁড়ায়। তখন গুলিটা মাহিনের বুকে লাগে। রেহান দৌড়ে গিয়ে মাহিনকে ধরে নিয়ে বলে, মাহিন, কি করলি তুই এটা? তুই আমার বন্ধু, তোর জন্য এতটুকু করতে পারবো না। এখন চুপ, কিচ্ছু বলিস না। রেহান মাহিনকে হসপিটালে নিয়ে যায়। সানায়াকে ফোন করে বলে। খবর শুনে সানায়া ছুটে আসে। এখন কেমন আছে ও? ক্রিটিক্যাল অবস্থা। আমরা ওকে ভুল বুঝেছি সানায়া। ঠিক বলেছিস, ও মন থেকে আমাদের অ্যাকসেপ্ট করেছে। মাহিনের জ্ঞান ফিরতে সানায়া রেহানকে দেখে বলে, তুই কি পাগল? তোর যদি কিছু একটা হয়ে যেত? হলে হতো, তোদের না ফেরত নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। চুপ, একদম বাজে কথা বলবে না। তোমার কিছু হলে আমাদের কি হবে? বর্তমান সময় সেদিন আমাদের ভুল বোঝাবুঝিটা মিটে যায়, কিন্তু মিরাজ এটা মানতে পারেনি। তারপর কি হলো তোমাদের মধ্যে? আবার কখন ভুল বোঝাবুঝি হলো? সেদিন কলেজে একটা অনুষ্ঠান ছিল, সবাই এসেছে। সানায়া, মাহিন আরও কয়েকজন অনুষ্ঠানে ভাগ নিয়েছে। সেদিন আমি অসুস্থ ছিলাম, তাই কলেজ যেতে পারিনি। আর মিরাজ আমার অসুস্থতাকে কাজে লাগিয়ে সানায়াকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওকে নষ্ট করতে চায়। তারপর কি হয়? সানায়া মাহিনকে অনেকবার ফোন করে, কিন্তু মাহিন ফোনটা ধরতে পারেনি। তখন আমাকে কল করে। আমি ফোন রিসিভ করতে সানায়া হেল্প বলতে থাকে। তুমি কি বললে? আমি কথা বলার আগেই হঠাৎ ফোনটা সাইলেন্স হয়ে যায়। কিছুক্ষণ পর মিরাজের আওয়াজ পাই। চিৎকার করে লাভ নেই, ভালোই ভালো আমাদের কাছে ধরা দাও। তুমি কি ভেবেছো মিরাজ, এই উইক পয়েন্টে তোমাকে নিয়ে এলে কেউ জানবে না? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখনকার অনেক মানুষ জানে না এটা ইকো পয়েন্টের কথা। তুমি কি ভেবেছো কলেজের পেছনের রাস্তা দিয়ে এলে 20 মিনিটের দূর, এই উইক পয়েন্টের কথা কেউ জানবে না? তুমি কি বলতে চাইছো? তোমার মাহিন তোমাকে বাঁচাতে আসবে? আমার মাহিন না এলেও আমার বন্ধু রেহান আমাকে বাঁচাতে ঠিক আসবে। রেহান সমস্ত কনভারসেশন শুনে সানোয়ার ফোন লোকেশন ট্র্যাক করে। রেহান সেখানে পৌঁছায়। রেহান যাওয়ার আগে মিরাজ ও তার বন্ধুরা সানায়া সর্বনাশ করে দেয়। সানায়া আত্মহত্যা করতে গেলে রেহান বলে, সানায়া, এটা তুমি কি করতে যাচ্ছিলে? আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। তুমি ভুল করতে যাচ্ছ। মাহিন তোমাকে সত্যি খুব ভালোবাসে, ওর জন্য তোমাকে বাঁচতে হবে। একটা মেয়ের ইজ্জত যাওয়ার পর কেউ তাকে বিয়ে করতে চাইবে? মাহিন তেমন ছেলে নয়। রেহান মাহিনের কাছে এসে জানতে পারে মাহিন শহর ছেড়ে চলে গেছে। রেহান সানায়াকে হসপিটালে ভর্তি করে দেশে ফিরে আসে। বর্তমান সময়ে সেদিন মাহিন কিছু না ভেবে চিন্তে ফিরে আসে। মিরাজ এমনভাবে বুঝিয়েছিল যে মাহিন কোনো খোঁজ খবরই নেয়নি, আর মাহিন আমাকে এই কয়েক বছর শুধু ভুল বুঝে গেছে। সেদিন যদি মাহিন চলে না আসতো, তবে আজ আমাদের সম্পর্কটা অন্যরকম হতো। তুমি ঠিক বলেছো। অনেক হলো পুরনো কথা, এখন একটু আমাদের কথা হোক। বলো কি করতে চাও? রেশমি আমাকে বিয়ে করবে? রেহান তুমি? দেখো, কদিন পর বোন বিয়ে করে অজিতের বাড়ি চলে যাবে, আমরা তো একা হয়ে যাব। তাই? তাই। একটু কাছে আসো। এখানে? এখানে। কেন, কোনো সমস্যা? কেউ যদি চলে আসে? কেউ আসবে না, একটা কিস দাও। না, আমি পারবো না। কেউ দেখে ফেললে কি হবে? যাও, তোমাকে দিতে হবে না, বাসায় চলো। আমার কথাটা শোনো। রেহান রেগে গাড়িতে উঠে বসে। রেশমির সঙ্গে কথা বলছে না। রেশমি মানানোর চেষ্টা করছে, কিন্তু রেহান তার কথা শুনছে না। তখন বাধ্য হয়ে রেহানের কলার চেপে ধরে সিটের সাথে সেটে দিয়ে রেহানের ঠোঁটে রেশমি তার ঠোঁট বসিয়ে দেয়।
রেহান নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। প্রায় 30 সেকেন্ড পর রেশমি রেহানকে ছেড়ে দেয়। তখন রেহান বলে, এটা কি ছিল? কিছু না, আমার বয়ফ্রেন্ড আমার ওপর রাগ করেছিল, তাই তার রাগ ভাঙালাম। তাই এবার থেকে আমি রাগ করে থাকলে এভাবে আমার রাগ ভাঙাবে তো? না। কি তুমি আমার রাগ ভাঙাবে না? সব সময় কি তুমি রাগ করবে? আমারও তো রাগ হতে পারে, তাই না? ও, এর মানে তুমি চাও যে এরপর থেকে আমি তোমার রাগ ভাঙাই? ঠিক আছে, যান, তাই হবে। হয়েছে, এখন বাসায় চলো, সবাই অপেক্ষা করছে। চলো। রেহান ও রেশমি বাসায় ফিরে আসে। রেহান থানায় চলে যায়। রেহান আস্তে আস্তে মাহিন বলে, কিরে, তোদের গল্প শেষ হলো? এখন কি গল্প শেষ হওয়ার সময়? এ তো শুরু, আগে আগে দেখো না হোতা হ্যায় ক্যা। আচ্ছা শোন, সামনের শুক্রবার আমি শায়নাকে বিয়ে করছি। তাই? এ তো খুব ভালো। এদিকে নিতু সানায়াকে বলে, আপু আমি বাসায় ফিরে যাচ্ছি। না, যার জন্য এখানে এলাম সেই তো আমাকে পাত্তা দিচ্ছে না। এখন এখানে থেকে কি করব? আমি ফিরে যাব। ওকে, তুই যখন যেতে চাস তখন আমার আর কি করার। তবে আমি বিয়ে পর্যন্ত থেকে যা। না আপু, তা হয় না। আব্বু ফোন করেছিল, ওরা বলল আমার বিয়ের ব্যবস্থা করেছে। কি তোর বিয়ে? পাত্রকে? আমি জানি না, আব্বু যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব। ওকে যা, ভালো বুঝিস তাই কর। তুই সুখী হলে আমরা খুশি। সত্যি কি আমার খুশিতে তুমি খুশি হও? তুমি মানে এইসব তুই কি বলছিস? তোর খুশি সব সময় চাই। তাই যদি যেতে তবে রেহানকে আমার হইতে দাওনি কেন? কারণ রেহান তোর নয়, সে অন্য কারো। তুমি কখনো কি চেষ্টা করেছো? তুমি সবসময় রেহানকে আমার থেকে দূরে রেখেছো। থাক, এইসব কথা বলে লাভ নেই। আমি আসছি, তুমি ভালো থেকো আর মাহিন ভাইয়াকে ভালো রেখো। সাবধানে যাবি, বাসায় পৌঁছে ফোন করবি। নিতু চলে যায়। সানায়ার মন খারাপ। অনুপ্রীতি এসে বলে, কি হয়েছে সানায়া? বোন চলে গেছে। কোথায় গেছে? বাসায় চলে গেছে। কি বলছো? এত করে থাকতে বললাম, শুনলো না। হঠাৎ চলে গেলে? আব্বু নাকি বোনের বিয়ে ঠিক করেছে। ও, তাহলে তো আর করার কিছু নেই। সেটাই, আর জোর করতে পারলাম না। আচ্ছা, বোন গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। মাহিন বাসায় এসে তার আব্বু ও মাকে বলে, আব্বু মা, আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বল। আব্বু, সামনের শুক্রবার শায়না আর আমার বিয়ে। হ্যাঁ, আমরা তো এটাই চেয়েছিলাম। কিন্তু আমি তোমাদের অন্য কথা বলতে চাইছি। কি কথা? আব্বু, আমি ভেবেছিলাম বোনের বিয়ে দিয়ে তারপর আমি যদি বিয়ে করতাম। তা কি করে হয়? সানায়া মেয়েটা আর কতদিন রেহানের বাসায় থাকবে? হ্যাঁ, তোর মা তো ঠিকই বলেছে। আমি তো বলছি না যে আমি বিয়ে করব না, আমি বলছি বোনের বিয়ে দিয়ে তারপর না হয় আমি বিয়ে করব। এই কদিনের মধ্যে ছেলে কোথায় পাবি? মা, ছেলে খুঁজতে হবে না, তোমার মেয়ে একজনকে খুব ভালোবাসে। তাই নাকি? কে সে? তুই চিনিস ছেলেকে? আব্বু, ছেলে আর কেউ নয়, তোমার প্রিয় ছেলে রেহান। তাই নাকি? তাহলে তো কোনো প্রবলেম নেই। মাহিনের মা, আমরা কালকে রেহানের বাসায় যাব। তুমি ঠিক বলছো মাহিন, তুই তো আমাদের আগে বলবি। কি করে বলবো, ওরা কয়েকদিন হলো এক হয়েছে। আচ্ছা, আমরা সবাই কাল রেহানের বাসায় যাব। ওকে আব্বু, আমি তাহলে রেহানকে ফোন করে বলে দিচ্ছি। বলার প্রয়োজন নেই, আমরা কাল ওদের বাসায় গিয়ে ওকে চমকে দিব। রেশমি কেউ কিছু বলেনি। পরের দিন সবাই রোহানের বাসায় আসে। মাহিন স্যার, আপনার এখানে? হ্যাঁ, তোমার আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে এলাম। ও আচ্ছা, আসুন। রোহান কমিশনারকে নিয়ে তার আব্বুর কাছে যায়। স্যার, ইনি আমার আব্বু। আচ্ছা, তুমি বসো, আমি তোমাদের কিছু কথা বলতে এলাম। হ্যাঁ স্যার, বলুন। আসলে বলছিলাম, আমি আপনার ছেলে রিহানকে চাই আমার মেয়ের জন্য। এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। এখন আপনারা বলুন, আপনারা কি আমার মেয়েকে আপনার বাসায় নিয়ে আসবেন? এসব কথা শুনে রোহান মাহিনকে অন্যদিকে নিয়ে বলে, মাহিন, এসব কি? যা শুনছিস ওটাই সত্যি। আমাকে আগে বলিসনি কেন? আব্বু বলতে দেয়নি। অনু সানায়া সবার জন্য নাস্তা নিয়ে আসে। প্রীতি কলেজে গিয়েছিল। নাহিদ খবর পেয়ে বাসায় আসে। সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড করে। তখন সবার মধ্যে রেহান বলে, আমার একটা কথা আছে। কি কথা? আব্বু, আমি চাই আমাদের বিয়ের দিন সানায়া ও মাহিনুর বিয়ে হবে একই সাথে। হ্যাঁ, এটা রেহান ঠিক বলেছে। সামনের শুক্রবারে দিন পাকা হয়। সবাই খুব খুশি। এদিকে মিরাজকে একজন খবর দেয়। বস,
একটা খবর শুনেছেন? কি খবর? বস, শুনলাম ওই ব্যাটার রেহান ও মাহিনের বিয়ে সামনের শুক্রবার। তাই নাকি? হওয়াচ্ছি ওদের বিয়ে। শোন, যা বলছি তাই ব্যবস্থা কর। আমাকে ও ভাইয়াকে এখান থেকে বার করবি। তবে হ্যাঁ, ওই রেহান বা মাহিন যেন কিছু জানতে না পারে, সেই ব্যবস্থা করবি। ওকে বস, আপনি যা বলবেন সেভাবেই কাজ করব। ওকে, এখন যাও। প্রীতি বাসায় ফিরে রেহানের বিয়ের কথা শুনে খুব খুশি। রেশমি তো অবাক। সে মাহিনকে বলে, ভাইয়া এসব কি? তোরা আমাকে আগে কিছু বলিসনি কেন? তোকে সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম। তোমার আর সানায়া আপুর বিয়ে কি হবে? চিন্তা নেই, একসঙ্গে দুটো বিয়ে হবে। এদিকে মিরাজের লোকেরা প্ল্যান করে কিভাবে মিরাজ ও সম্রাটকে জেল থেকে বের করবে। তাদের সেই প্ল্যানে জল ঢেলে মাহিন ও রেহান দুই ভাইকে রাতারাতি অন্য জেলে ট্রান্সফার করে দেয়। আজ দুজনের বিয়ে, সবাই আনন্দ করছে। অজিত প্রীতির রুমে যায়, গিয়ে দেখে প্রীতি শাড়ি পরছে। তখন অজিত পেছন থেকে বলে, জান পাখি, কি করছো? তুমি এখানে কি করছো? আমার জানটারে দেখতে এলাম। তাই না? যাও এখান থেকে। বাসায় অনেক লোক, কেউ দেখে ফেললে কি হবে? কি হবে? কিছুই হবে না। আর কদিন পরে তো আমাদের বিয়ে। এখনো হয়নি, প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে, চলে যাব। তার আগে একটা ছোট করে। না, কিছু হবে না, যাও এখান থেকে। প্লিজ জান, একটা। যাও বলছি। বলে প্রীতি অজিতকে ঠেলে সরিয়ে দেয়। এমন সময় অনু এসে বলে, অজিত ভাইয়া তুমি এখানে কি করছো? নিচে মিথিলা খুঁজছে আর প্রীতি তোমাকে সানায়া ডাকছে। দেখো না, ও কিছু না, চলো নিচেই যাই। এদিকে রেহান রেশমিকে ফোন করে, কি করছো জান? রেডি হচ্ছি। মাহিন কোথায়? ভাইয়া কাজী সাহেবকে আনতে গেছে। আমরা আরেকটু পরে আসছি। আমি তোমার অপেক্ষায় রইলাম। আচ্ছা, তুমি লাল রঙের শাড়ি পরবে? কি বলো? ভাইয়া তো ফ্যাশকে শাড়ি নিয়ে এসেছে। কি বলো? বিয়েতে কেউ প্যাকা শাড়ি পরে? তুমি লাল শাড়ি পরবে। তাহলে তো ভাইয়া কষ্ট পাবে। ঠিক আছে, যাও। তোমাকে আমার পছন্দের শাড়ি পরতে হবে না, আমি ভোর রাখছি। বলে রেগে ফোন কেটে দেয়। রেশমি হাসতে থাকে। তখন তার মা এসে বলে, কি হলো, একা একা হাসিস কেন? জলদি রেডি হয়ে নে, ওরা আবার চলে আসবে। হ্যাঁ মা, আমি প্রায় রেডি। মা, পার্লারে কেউ এখনো এলো না। পার্লারের কেউ আসবে না? কি বলছো মা? তাহলে আমাকে সাজাবে কে? কে আর? তোর বন্ধু প্রীতি আর অনু। ওরা আমাকে সাজাবে? অনু আমাকে বলেছিল ওরাই তোকে সাজাবে। ওরা কখন এসে আমাকে সাজাবে? তাহলে বিয়ে হবে কখন? পাগলি মেয়ে আমার, চিন্তা নেই। রেহান আসার আগে অনু ও প্রীতি আসবে। ও তাই বলো। এদিকে প্রীতি এসে সানায়াকে বলে, আমাকে ডাকছো আপু? তোমার ভাইয়া তোমাদের জলদি যেতে বলেছে। আমরা রেডি, কিন্তু আমাদের নিয়ে যাবে কে? সে চিন্তা করতে হবে না, চলো দেখতে পাবে। প্রীতি অনু বাইরে আসে। বাইরে এসে দেখে গাড়ি রেডি, গাড়ির সিটে অজিত বসে আছে। এদিকে মিথিলা ও আরো কয়েকজন সানায়াকে সাজাতে শুরু করেছে। আপু, আজ তোমাকে এমন ভাবে সাজাবো যে মাহিন ভাইয়ের চোখ সরাতেই পারবে না তোমার থেকে। দেখো, আবার বেশি শখ দিয়ে ফেলো না। এদিকে প্রীতি অজিতের কাছে বসতে গেলে অনু বলে, লাভ নেই, আমার পাশে এসো। কেন? কারণ সামনে তোমার নাহিদ ভাইয়া বসবে। ধুর, ভাল লাগে না। নাহিদ ভাইয়া সেখানে কি করতে যাবে? নাহিদ রেশমিদের বাসায় যাবে না। তবে কোথায় যাবে? নাহিদের বস এনকে স্যার আসবেন। নাহিদ তার স্যারকে নিতে এয়ারপোর্ট যাবে। বিয়ের দিনেও ভাইয়ার কাজ? কি করব বলো, ওটাই ওর কাজ। আমি সব জেনে ওকে ভালোবেসে বিয়ে করেছি। বলতে বলতে নাহিদ চলে আসে। অজিত চলো, অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, চলুন। অজিত নাহিদকে ছেড়ে দিয়ে মাহিনের বাসায় পৌঁছায়। অনু, প্রীতি, তোমরা এসে গেছো? যাও, তোমাদের অপেক্ষায় আর একজন আমাকে পাগল করে দিচ্ছে। চিন্তা নেই আন্টি, এবার আমার বন্ধুকে আমরা ভালো করে সাজিয়ে নেব। আচ্ছা, তোমরা রেশমির কাছে যাও। এদিকে নাহিদ এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে এনকে কে দেখতে পায়। নাহিদ বলে, স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? নো, আই এম জাস্ট ল্যান্ডিং, রিল্যাক্স। ওকে স্যার, চলুন। আচ্ছা, এইখান থেকে হোটেল কত দূরে? নো স্যার, আমরা হোটেলে যাব না। তবে আমি এখন থাকবো কোথায়? চিন্তা করবেন না স্যার, সামনেই আমার বন্ধুর বাসা। ওরা চাই আপনি ওখানেই থাকুন।
তোমার বন্ধুর কোনো প্রবলেম হবে না? নো স্যার, বরং আমার বন্ধু ও তার পরিবার সবাই আপনার কথা শুনে তারাই আপনাকে ওখানে নিয়ে যেতে বলেছে। প্লিজ স্যার, আপনি আমার সঙ্গে ওখানে চলুন, আর না বলবেন না। ওকে, লেটস গো। আর কিছু বলার নেই। নাহিদ এনকে বাসায় আসে। এদিকে মিথিলা সানায়াকে মেহেন্দি পরাচ্ছিল। কিছুটা মেহেন্দি মিথিলার হাতে লেগে যায়। মিথিলা হাতটা ধুয়ে বলে, আপু তুমি বসো, আমি জলটা ফেলে আসছি। আরে একটু পরে ফেলবে এখন? না আপু, এখানে জল পড়ে গেলে সমস্যা হবে, আমি বাইরে ফেলে দিয়ে আসছি। ওকে, জলদি আসো। মিথিলা জলটা ফেলে দেয়। আর সেই সময় এনকে আসছিল। মিথিলার সেই মেহেন্দি গোলা জল পুরোটাই এনকের গায়ে পড়ে। তখন মিথিলা হা হয়ে যায়। আচমকা এমন কিছু হবে এনকে বুঝতে পারেনি। নাহিদ বলে, এটা তুমি কি করলে? তুমি স্যারকে পুরো ভিজিয়ে দিলে। আসলে ভাইয়া, আমি বুঝতে পারিনি, সরি। দেখে শুনে কাজ করতে হয়। ওনাকে কিছু বলো না নাহিদ, উনি হয়তো সত্যিই খেয়াল করেনি। খেয়াল করলে এমনটা করতো না। কিন্তু স্যার। ছাড়ো, দেখছো না উনি কেমন ভয় পেয়ে গেছেন। ওনাকে কিছু বলো না। সরি স্যার, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। ইটস ওকে, আপনি যান আপনার কাজে। থ্যাঙ্কস। মিথিলা চলে যায়। এনকে নাহিদকে বলে, আচ্ছা, মেয়েটা কে? ও আমার বন্ধুর বোনের হবু ননদ। ও আই সি। মিথিলা সানায়ের কাছে গিয়ে বলে, আপু, একটা গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? সানায়াকে সব খুলে বলে। সব শুনে সানায়া বলে, কি এটা? তুমি কি করছো? আমি তোমাকে বলেছিলাম। আমি কি করে জানবো এমন কিছু হবে? সরি বলেছো? বলেছি। এদিকে অনু ও প্রীতি রেশমিকে সাজাতে শুরু করে। অন্যদিকে মিরাজের লোক থানায় হামলা করে, কিন্তু তারা মিরাজ ও সম্রাটের খোঁজ পায় না। মিরাজের লোক একজন হাবিলদারকে ধরে বলে, এই আমাদের বসকে কোথায় রেখেছে? বস তো এখানেই ছিল। তোদের অফিসার কি ভেবেছে আমাদের বসকে লুকিয়ে রাখবে? তা হবে না, আমরা তো খুঁজে বার করবই। এই চল সবাই। সবাই মাহিনের বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে। মিথিলা একটা নীল রঙের লেহেঙ্গা পরেছে, চুলটা বেলি ফুল দিয়ে খোপা করা। এনকে বিভোর হয়ে মিথিলাকে দেখছে। সবাই এক এক করে গাড়িতে উঠে বসেছে। মিথিলা এনকের কাছে গিয়ে বলল, সরি, তখন ওইভাবে আপনার গায়ে জলটা। ইটস ওকে, হয়ে যায়। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমি মিথিলা হাসান। আপনি? আমি নয়ন খান, সবাই এনকে বলে ডাকে। এমন সময় রেহান ও নাহিদ এসে বলে, স্যার কি করছেন, চলুন। আমি কোথায় যাব? এমনিতে তুমি আমাকে না বলে এখানে নিয়ে এসেছো, তারপর আবার না না, তোমরা যাও। তাই বলে কি করে হয়? আপনাকে এখানে একা করে আমি কি করে যাই? আপনি নাহিদের বস। আমি তো জানতাম না আজ আপনার বিয়ে। নাহিদও কিছু বলেনি। আমি ওকে বলতে না করেছিলাম। জানতাম বললে আপনি আসতেন না। প্লিজ চলুন। চলুন না, সবাই এত করে বলছে। ওকে চলুন। সবাই মাহিনের বাসায় পৌঁছায়। কমিশনার এসে বলে, তোমরা সবাই এসে গেছো, এদিকে এসো। এই ছেলেটাকে? স্যার, উনি নাহিদের বস। ও আচ্ছা, এসো এসো বাবা। সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রেশমিকে নিয়ে আসে। রেহান রেশমিকে দেখে পুরাই শক। রেহান মনে মনে বলে, এ তো দেখছি পুরো একটা পরী লাগছে। ও আমাকে মিথ্যে বললো কেন? কি অপূর্ব লাগছে লাল শাড়িতে। এদিকে মাহিন সানায়াকে খুঁজতে। তখন নাহিদ বলে, কি খুঁজছো ভাই? শায়নাকে। না, কিছু খুঁজছি না তো। পুরো বিয়ে বাড়িতে এনকে শুধু মিথিলাকে দেখছে। একসময় মিথিলাকে একা পেয়ে এনকে বলে, শুনুন। আরে আপনি? আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলবেন? আই লাভ ইউ। এসব আপনি কি বলছেন? আমাদের আজ ফার্স্ট দেখা, তাও কিছুক্ষণ আগে, আর আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন? ঠিক বলেছেন, কিছুক্ষণ আগে আমাদের পরিচয়। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি ভালোবাসি। লোকে বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার সাথে তেমনটাই হয়েছে। আচ্ছা, আপনার মনে কি আমার জন্য কিছু তৈরি হয়নি? আমি কিছু জানি না, ভাইয়া দেখে ফেললে সমস্যা হবে। আপনি এখন যান এখান থেকে। আচ্ছা, আপনি পরে উত্তর দিন। এখন চলুন নতুন বউকে দেখি। আপনি এখনো নতুন বউকে দেখেননি? না, দেখা হয়নি। আচ্ছা, পরিচয় করিয়ে দিব, চলুন। এদিকে কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। প্রথমে সানায়া ও মাহিনের বিয়ে কমপ্লিট হয়, তারপর রেহান ও রেশমির বিয়ে। বিয়ের শেষে মিথিলা এনকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেয়। এনকে রেশমিকে দেখে বলে, রেশমি তুই? এনকে তুই কেমন আছিস?
অনেক দিন পর। আর্মিতে ঢুকেছিলাম, তারপর দেশ বিদেশে ঘুরতে ঘুরতে এখন এখানে। তুই তো বিয়ে করে নিলি, আমাকে জানালি না। কি করে জানাবো? তুই ফোন নাম্বার দিয়েছিলি। ওদের এইসব কথা শুনে সবাই অবাক। রেহান বলে, তোমরা দুজন দুজনকে চেনো? চেনার কথা বলছো? আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তাই নাকি? কবে থেকে? আমাদের বন্ধুত্ব প্রায় 3 বছরের। আবার হঠাৎ চাকরির কল আসতে আমি চলে যাই, তারপর বছরখানেক কোনো যোগাযোগ নেই।